আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য চটপটি নিয়ে এসেছি। তো আমি চটপটির ডালগুলো আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমার 2.5 কাপ চটপটির ডাল ছিল, সেটা ভিজে 6 কাপ হয়েছিল। তো আমি এটা সেদ্ধ দিয়ে দিচ্ছি, আর এটা সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন একদম আস্তে আস্তে দেখা যাচ্ছে, কিন্তু এটা এরকমই হবে, চাপ দিলে গলে যাবে, কিন্তু এমনি দেখতে আস্তই থাকবে, এটা ভাঙবে না। তো উপরে যে খোসাটা, সেটা কিন্তু আমি ফালাইনি, খোসাটা নিয়ে নিয়েছি। আর এটা আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। আর এখানে আমি যতটুকু পানি দিয়েছিলাম ততটুকুই ঠিক আছে, তার থেকে আমি আর পানি দিই নেই, লাগেনি। তো আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি, এখানে যে মশলাগুলো দিব সেটা দিয়ে দিচ্ছি। তো আমি আগে থেকে এখানে আলু সেদ্ধ রেখেছিলাম মাঝারি সাইজের 3টি, আর ডিম সেদ্ধ করে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তো আলুগুলো টুকরো করে দিয়ে দিচ্ছি, ছোট ছোট টুকরো করে। এখানে আমার চুলাটা একদম কম আঁচে দেওয়া আছে, নর্মাল আঁচে দেওয়া আছে। তো এর মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি, আলুর টুকরোগুলো দিলাম। এখন কিছু পেঁয়াজ দিয়ে দিব, কাঁচা পেঁয়াজ। আর এখানে আমি 2.5 কাপ চটপটির ডাল ভিজিয়েছিলাম, সেটা ফুলে 6 কাপ হয়েছিল। আর আমি পানিও দিয়েছিলাম, ঠিক 5 কাপ পানি দিয়েছিলাম। আর সেটা আমি শীষ দিয়েছিলাম, একটা শীষ দিয়েছিলাম, মিডিয়াম আঁচে রেখে একটা শীষ দিয়েছিলাম, তাতে আমার হয়েছে এরকম। তো আমি এখানে চটপটির মশলা দিয়ে দিচ্ছি, 2 চামচ চটপটির মশলা দিয়ে দিচ্ছি এখানে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ, আমার পানির পরিমাণটা ঠিকই আছে, এই পানির পরিমাণটা কম বা বেশি হয়নি। আর যদি মনে হয় কম হয়ে যায়, তো এই পর্যায়ে আপনারা কিছুটা পানি অ্যাড করতে পারেন। আপনারা একটা পাতিলে ঢেলে বা প্রেশার কুকারে রেখেই পানি অ্যাড করতে পারেন, কারণ এই পানিটা আস্তে আস্তে আর শুকিয়ে আসবে। যখন সব কিছু দেওয়া হবে তখন পানিটা অনেকটা শুকিয়ে আসবে, তো ওইটা বুঝে আপনারা করবেন। তো আমি এখানে কিন্তু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করেছিলাম ডালটা। সামান্য পরিমাণ হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি সেদ্ধ করেছিলাম। তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তো আমি এই সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি জাস্ট হালকা একটা বলক উঠাবো, বলক উঠিয়ে তারপরে নামিয়ে নেব। আমি এটা কিন্তু বেশি রান্না করব না, একদম যেন রান্না না হয়ে যায়, কিছু কাঁচা কাঁচা থাকবে পেঁয়াজটা। তো আমি এখানে লবণটাও চেখে নিয়েছি, সব লবণ ঠিক আছে। আমি এটা নিয়ে নিয়েছি একটা বলে, আর সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা পাকা কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর আমি এটার মধ্যে কিছুটা দেখাচ্ছি, আমি পুরোপুরি সব কিছু দিয়ে এখানে দেখাবো না। আমি যেই বাটিটাতে সার্ভ করব সেই বাটিটাতে আমি সব কিছু দিয়ে দিব। তো এখানে ডিম কুচি দিচ্ছি কিছুটা, সেদ্ধ ডিমের কুচি, আর শসা কুচিও দিয়ে দিয়েছি এখানে। আর হচ্ছে আপনারা চাইলে আরও কিছু ভালো লাগলে অ্যাড করতে পারেন, আমি যা যা অ্যাড করছি তাই দিয়ে দিচ্ছি। আসলে আমি এটা এখানে ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি। আমি এটা এডিট করার সময় আমার জিভে জল চলে আসছিল, মানে আসলে আমি চটপটি খুব পছন্দ করি, আর যখন আমি নিজে রান্না করি তখন সেই চটপটিটা আমি অনেকটা, মানে বেশিরভাগটা আমি খাই। তো এখানে শুকনো মরিচের গুঁড়া, এটা শুকনো মরিচটা ভেজে আমি গুঁড়া করেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি কিছুটা। আর আমি তেঁতুলের টকটা এখানে দিব না, আমি সার্ভিং বাটিতেই দিয়ে দিব। আর লেবুর রস, কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রসের ফ্লেভারটা আসলে খুব ভালো লাগে। আপনারা যখন এই লেবুর রসটা দিবেন, বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই, কিছুটা পরিমাণ দিবেন যাতে ফ্লেভারটা ছড়ায়, ফ্লেভারটার জন্য। তো আমি এখন বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা। আপনারা বুঝতে পারছেন আমার কথা শুনে যে আমার কথাটা জড়িয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমার মানে চটপটিটা দেখে খুব জিভে জল চলে আসছে।
যাই হোক, আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করে দিবেন অন্যান্যদের জন্য। আর আশা করব যে আপনারা একবার ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে কেমন হয়েছে, কেমন লেগেছে আমার রেসিপিটা। তো আমি এখানে সেই আগের মতোই পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর একটা সেদ্ধ ডিম পুরো দিচ্ছি। আমি আবার ডিমটা অনেকটা দিই। তো এখানে টক দিয়ে দিব। আমি এখানে ভাজা জিরার গুঁড়ো, টকটা কিভাবে তৈরি করেছি আমি সেটা দেখিয়ে দেব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে মিস করবেন না। আমি টকটা দেখিয়ে দেব। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি এখানে ফুচকা দিয়ে দিচ্ছি ভেঙে কয়েক টুকরো। আসলে আমি যেটা বলছিলাম যে চটপটির মধ্যে পানিটা শুষে নেয়, সেই ফুচকা, ডিম এই সব কিছু মিলিয়ে আসলে ওই পানিটা শুষে নেয় অনেকটা, তো অনেকটা ড্রাই হয়ে যায়, সেজন্য ওই আন্দাজটা মতোই রাখবেন আর কি। তো আমি এখানে টকটা এখন রেডি করছি। আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, অল্প করেই আমি টকটা বানিয়েছি। তো আমি অল্প পরিমাণে এটা আমি ছেঁকে নিয়েছি পানিটা, আর এর মধ্যে লবণ দিয়ে দিলাম, নর্মাল যে খাবার লবণ সেই লবণ, আর এখানে ভাজা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি কিছুটা, আর ভাজা জিরার গুঁড়ো, চটপটির মশলা দিয়ে দিলাম। আমি এখানে চটপটি মশলাটা অল্প পরিমাণ দিয়েছি, এটা বিট লবণ দিয়ে দিচ্ছি, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখানে চিনিও অ্যাড করেছি আমি, সেটা দেখানো হয়নি। তো আর লেবুর রসও দিচ্ছি কিছুটা ফ্লেভারের জন্য। আমার টকটা রেডি হয়ে গিয়েছে, আশা করি সবার ভালো লাগবে, একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, আর শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আর ভালো থাকবেন সবাই। কেমন হয়েছে আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।